নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার একজনের গল্প। মানে এটা একজনের বললে তো চলবে না, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের গল্প। এটা বললে যেন ভালো হতে পারে। কেন, এখন রিসেন্ট বেশি দিন হয়নি, কিছুদিন ধরে দেখছি না, মানে যারা ফুটপাতে মানে সরকারি জায়গাতে দোকান করেছিল বহু বছর ধরে, মানে 20 বছর, 25 বছর, 50 বছর ধরে দোকান ছিল, সবার দোকান এখন না চুর ভাঙ হচ্ছে। মানে সেটা সরকারের থেকে অর্ডার, সেইগুলো দোকান আর থাকবে না। যাই হোক বন্ধুরা, সেটা তো আমাদের হাতে নেই। কিন্তু ভীষণ খারাপ এটা লাগছিল, একটা আমাদের পাড়ার একজনের তার চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকান থেকে, মানে চায়ের দোকান ভালোই চলছিল এটা বলা যেতে পারে। কেন, দোকানে উনি একা চালাতে পারছিল না, সে কাকু তো একা চালাতে পারছিল না বলে একজনকে রেখেছিল মানে দোকানে। কেন, একা সব কিছু করা, মানে দুধ আনার থেকে নিয়ে জিনিসপত্র, দোকানে তো শুধু চা রাখলে তো হয় না, চায়ের সাথে মানে অনেক রকম বিস্কুট সব কিছু রাখতে হয়, সেগুলো উনি একা পারছিল না, তাই একজনকে মানে চাকর হিসাবে আর কি কাজ করার জন্য হেল্পারে হিসাবে রেখেছিল। তার সংসারটা এই দোকান দিয়েই চলছিল বলতে গেলে। কেন, যাকে রেখেছিল সে হলো মানে একটা 25-30 বছরের একটা ছেলে, তার বাচ্চা, বউ, মানে মা বাবা সব আছে, পরিবার। মানে ওকে ভালো একটা মাইনা দিচ্ছিল, তারপর ওই কাকুর তার ফ্যামিলি চলছিল ওইটাই দিয়ে। উনি ওই মানে চায়ের দোকান থেকে নিজের মেয়ের বিয়ে টিয়ে করেছে, অনেক কিছু করেছে, কাকু নিজের সব কিছু ওই দোকান থেকেই করেছে। সব কিছু বলতে গেলে বন্ধুরা ঠিক করেই চলছিল, সব কিছু ভালো ছিল। এতদিন ধরে তো সবকিছু ভালোই ছিল আর ভালোই চলছিল। হঠাৎ হলো এমন যে এইটা মানে সরকারের থেকে অর্ডার, সব ভাঙতে হবে। কাকুর না একদম ইচ্ছা করছিল না ভাঙার। তাকে ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটের মধ্যে সবার দোকান ভাঙা হবে। মনে হয় না একটা ডেটের মধ্যে সবাই নিজের নিজের জিনিস মানে নিয়ে নাও এখান থেকে। যাই হোক, অনেক কেউ মানে সব জিনিস ওইখান থেকে নিয়েছে। আরও অনেক লোক ছিল যে অনেক অনেক জিনিস ছেড়ে দিয়েছে যে পরে নেব, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। এমন হয়েছে বন্ধুরা যে মানে না নি ওরা ভাবছিল যে এরকম কোনো কিছু হবে না, কিন্তু এইটাই হলো লাস্টে, এটাই হয়েছে যে দোকানটাকে ওরা অনেকগুলো পুলিশ টুলিশ সবই আসে। কেন, এটা সরকারের থেকে অর্ডার, তাহলে সব কিছুই করা হবে। সেটা গাড়ি থেকে গাড়ি আসে, আর গাড়িগুলোই মানে সব দোকানগুলো চুরভাঙ করে দেয়, মানে একদম দোকানের নিচ দিয়ে একদম তোলা দিয়ে মানে তুলে ফেলে দেয় এমন করে। মানে বুলডোজারের মতন গাড়ি নিয়ে আসে আর করে। যাই হোক, এইভাবে মানে করার জন্য কাকুটা বাড়িতে এসে না মানে শুধু চোখে জল ফেলিনি, এইটাই করেছে, এইটা বলা যেতে পারে। তাছাড়া ওনার মানে বলে আমি বোঝাতে পারবো না বন্ধুরা যে ওনার কি কষ্ট হয়েছে, কি কষ্ট। মানে ওনার চোখে জল ভর্তি, মানে জলটা বাইরে বেরোয়নি, এটাই বলা যেতে পারে। কিন্তু উনি মানে এমন কথা বলছিল না, ওনার কথাতে বোঝা যাচ্ছিল যে উনি কত আঘাত পেয়েছে এই একটা মানে দোকানটা ভেঙে যাওয়ার জন্য। অনেক অনেক মানে এতই বেশি ওনার কষ্ট হয়েছে যে উনি আর ভাল লাগছে না ওনার। মানে এটা তো ওনার দোকান না, সে মানে ওনার জায়গা না, সেটা সবাই বুঝছে বন্ধুরা। এটা সবার সাথেই হয়েছে, সব জায়গা হচ্ছে, পুরো ওয়েস্ট বেঙ্গলে নাকি এটা হচ্ছে। সেটা আমি জানি না, আমি সবার মুখ দিয়ে শুনলাম নাকি পুরো ওয়েস্ট বেঙ্গলে এটা হচ্ছে, মানে জিনিসপত্র এরকম মানে করা। যাই হোক, এইটা নিয়ে তো অনেক কষ্ট ব্যাপার। কেন, সবার এইটা দিয়েই মানে জীবনটা চলছিল, এটা বলা যেতে পারে। মানে সংসারটা এটা দিয়ে চলছে। অনেক কারো চপের দোকান, কচুরির দোকান, পরোটার দোকান, চায়ের দোকান, অনেক রকম মানে দোকান মানুষ খুলে রেখেছে, সেটা দিয়ে তাদের সংসার চলতে। তার মধ্যে হেল্পারও রেখেছে, যারা কাজ করার লোক রেখেছে, তাদের সংসারটা এটাই দিয়ে চলছিল। কিন্তু হয়েছে ব্যাপারটা এটা যে এত কিছু করার পরও যদি এরকম হয়, তাহলে আর মানুষ কি করতে পারে। মানে ভীষণ খারাপ লাগছে এটা। মানে সরকারের, আমি এটা বলব না সরকার যেটা করে হয়তো ওনার নিজের মতন ভেবেই করেছে, বা ওনার জায়গা উনি কিছু করতেই পারে, সেটা আমাদের কোনো দাবি নেই, কিছু নেই। কিন্তু যারা এত বছর ধরে করছে তাদের জন্য কিছু একটা আগের থেকে একটু চিন্তা ভাবনা করে নিলে ভীষণ ভালো হতো। কিছু একটা মানে একটু করলে বেশ ভালো হবে আমার মনে হয় এটা। জানি না আমি কত ভালো বলছি আর কত খারাপ বলছি। আমার একদমই জানা নেই। যদি একটুও তোমাদেরকে ভালো লাগে,
যে আমি ঠিক বলছি কি খারাপ বলছি, কি বলছি না বলছি, প্লিজ কমেন্ট করে জানাবে। কেন আমার ভীষণ খারাপ লেগেছে। ওই কাকুরটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। আমাদের পাড়াতে কারোই ছিল না এরকম সরকারি জায়গায় দোকান বলতে গেলে। ওই কাকুর ছিল, ভীষণ আঘাত পেয়েছে উনি। মানে ওনার এতই খারাপ লাগছে, উনি বলছে যে, "আমরা এটাই দিয়ে আমাদের সংসার চলছিল, সব হচ্ছিল। এটা চলে গেছে, এখন আমি কি করব? আর এই বয়সে আমি কি করব?" সেটা ঠিক কথা বন্ধুরা, যে এটা তো বলতে পারি যে জায়গাটা ওনার না, জায়গাটা যার সে তো একদিন না একদিন নেবেই। এটা একদম ঠিক, এটা একদম উচিত। ঠিক আছে, সরকার এটা করেছে, একদম ভালো করেছে। ওনার জিনিস উনি নিতেই পারে, করতেই পারে। কিন্তু এদের জন্য, মানে আমি এটা বলছি না যারা ৫ বছর ১০ বছর ধরে নতুন, নতুন জায়গাতে দোকান করে নিয়েছে বা কারোর থেকে দোকানটা কিনেছে। এখন এইগুলো দোকানগুলো এরকম বিক্রি হচ্ছিল। মানে সরকারি জায়গাতে হয়তো ২০ বছর ৫০ বছর ধরে দোকান ছিল। সেগুলো হয়তো আর চালাতে পারছে না তো বিক্রি করে দিচ্ছে। সেইগুলো দোকান না। যারা বয়স্ক লোক, যারা আর পারবে না, আর ওদের মানে জীবনটা শেষ। এইটাই নিয়ে জীবন স্টার্ট করেছিল, এইটা দিয়েই শেষ। তাদের জন্য যদি সরকার একটু কিছু করে, একটু যদি হেল্পই করে, যে কোনো টাকা দিয়ে বা কোনো একটা জায়গার ব্যবস্থা করে, ভীষণ ভালো হবে। জানি না। কাজের নিয়ে তো মানুষের অনেক, অনেক এখনকার, মানে এখনকার ছেলেমেয়েরা কোনো কাজ নেই। পড়াশোনাও করছে, সব করছে। ওইরকম না সরকারি চাকরি আছে, না ওইরকম প্রাইভেট জব আছে। কোনো কিছুই পাচ্ছে না কেউ। কিন্তু এইরকমই চলছিল সবার। কিন্তু এইটা একটা বড় আঘাত পেয়েছে মানুষ, যেটা সব্বার কাছ দিয়ে এটা আঘাত একটা। কেন সবাই এটা, যাদের, যাদের দোকান ছিল পুরো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে ভাবো কত দোকান। যদি সব দোকান দিয়ে এইরকম হয়েছে, সব জায়গায় যদি, আর সব জায়গায় এরকম দোকানগুলো তোলা হয়েছে, তাহলে ওই মানুষদের কি অবস্থা, তাই না? ভীষণ খারাপ লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবে যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি। কেন এটা আমার জানা ভীষণ দরকার। কেননা ওই কাকুকে দেখে আমি থাকতে পারছিলাম না, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটুও ভাল লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।